শ্রমিক বিদেশকারক তারা অত গাড়ি কিনে আজকে 2,500 অনেকগুলো গাড়ি বেশি হয়ে গেছে, যার জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়। বাজার 5 থেকে আধা ঘন্টা সময় লেগে যায়। এই কারণে আমি আজকে সামাজিক টিভির মাধ্যমে আমাদের 2,500 থানার বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাদের উপর আমার আস্থা ও বিশ্বাস, আমার এই সংবাদটুকু যদি তাদের কর্ণকুহরে পৌঁছায় তাহলে ইনশাল্লাহ হয়তো 2,500বাসীর দীর্ঘদিনের একটি যানজটের যে তীব্রতা এবং ভোগান্তি সেটা দূর হতে পারে। আমার মনে হয় এখানে যেহেতু মেহনতি মানুষের গাড়িগুলো অনেকে দেখা যায় লাঠি দিয়ে তাদেরকে পিটানো হয়, কিন্তু পিটানোর নাম সমাধান নয়। কারণ তারা মেহনতি মানুষ, তারা গাড়ি চালাবে, ঘুরে ঘুরে আবার তারা আসে। এই কারণে আসুন আমরা তাদেরকে না মেরে না পিটায়ে আমরা তাদেরকে সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেই, রাস্তাকে সুগম করে দেই। 2,500 অনেক মার্কেট হয়েছে, মার্কেটের মধ্যে হাইরাইজ বিল্ডিং হয়েছে, কিন্তু কোনো বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ড বা পার্কিংয়ের ব্যবস্থা নেই। এই কারণে আমি আজকের সামাজিক টিভির মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, যারা হাইরাইজ বিল্ডিং করতেছেন আপনারা মেহরবানি করে আপনাদের বিল্ডিংয়ের নিচতলায় বা আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা যদি করেন তাহলে যারা মার্কেট করতে আসবে তাদের গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করতে হবে না, তারা আপনাদের মার্কেটের ভিতরে নিয়ে পার্কিং করবে। তাহলে আমাদের যানজট ইনশাআল্লাহ অনেকটাই লাঘব হবে, এটা আমি বিশ্বাস করি। পরিশেষে আমি 2,500 থানার যারা গাড়ির ড্রাইভার আছেন আমি আপনাদের সবিনয় অনুরোধ জানাতে চাই, আপনারা দয়া করে গাড়ি চালানোর যে নিয়ম নীতি আছে আপনারা সেই নিয়ম নীতি মেনে গাড়ি চালান, যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয়, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায়। আপনি নিজেও বাঁচলেন, আমাকেও বাঁচান।